নমস্কার, কেমন আছেন সবাই? তনু রান্নাঘরে নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই। আজ আমি দেখাবো জিরা রাইস রেসিপি, যেটা চিকেন কষা, মাটন কষা, এগ কারি সব কিছুর সাথেই কিন্তু খুব ভালো যায় আর ভীষণ সহজ বানানো। কি লাগছে সেইটা প্রথমে দেখিয়ে দিই আমি। তো জিরা রাইস এর আগে কে ট্রাই করেছেন এইভাবে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। ছোট্ট ছোট্ট কিছু টিপস আছে, তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো প্রথমে এখানে গোলমরিচ, দারচিনি, এলাচ, লবঙ্গ নিয়ে নিয়েছি। এরপরে নিয়ে নিয়েছি 1 চামচ জিরে, একটা লেবুর 3 ভাগের 1 ভাগ, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ গরম মশলা, আর সাথে 3-4টে নিয়ে নিয়েছি আমি তেজপাতা। এইবারে 2 কাপ বাসমতি চালকে আমি খুব ভালো করে ধুয়ে এখানে জল ঝরিয়ে রেখে দিয়েছি 1 ঘন্টা মতো। তো আমি যেই কড়াইয়ের মধ্যে জিরা রাইস বানাবো সেইটাতেই প্রথমে আমি ভাতটাকে বানিয়ে নেব। তার জন্য পরিমাণ মতন জল দিয়ে, জলটা যখন গরম হয়ে গেছে সেই সময় আমি এখানে চালটা জলের মধ্যে দিয়ে দিলাম। চালের মধ্যে জল দেওয়ার পরে তেজপাতা, গরম মশলা সম্পূর্ণ জিনিসটাই দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, খুব সুন্দর লাগে খেতে। আর সবথেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে এখানে তেল দিয়ে দিলাম। এতে কিন্তু ভাতটা একদম ভাঙবে না, ঝরঝরে থাকবে। আর তার সাথে দিয়ে দিলাম লেবুর রস। লেবুর রসটা দিয়ে দিলে কিন্তু ভাতটা একদম ঝরঝরে আর সাদা ধবধবে হবে, দেখতে খুব সুন্দর লাগে। আর তার সাথে আমি এখানে দিয়ে দিয়েছি 1 চামচ মতন নুন। তো ভাতটা যখন ফুটতে উঠবে তখন মাঝে মাঝে এভাবে নাড়াচাড়া করে নেব আর বারবার কিন্তু চেক করে নেব যে ভাতটা কতটা হয়েছে। ভাতটা কিন্তু বেশি সেদ্ধ হয়ে গেলে, ভাত ভেঙে গেলে কিন্তু ভালো লাগবে না। তো এইরকমভাবে মাঝে মাঝে একটু করে নাড়াচাড়া করে চেক করে নিতে হবে ভাতটা কিন্তু কতটা হয়েছে। ভাতটা আমি এখানে 90% মতন সেদ্ধ করেছি। পুরোপুরি কুক করবেন না, পুরোপুরি কুক করলে কিন্তু ভাতটা ভেঙে যাবে বা একে অপরের গায়ে লেগে যাবে, ঝরঝরে হবে না, তো খেতে ভালো লাগবে না। আমি এখানে একবার চেক করে দেখে নিলাম, ভাতটা কিন্তু আরও কিছুক্ষণের জন্য আমি রেখেছিলাম। তো এইভাবে আমার ভাতটা এবারে রেডি হয়ে গেছে। তো আমি এইভাবে ছাঁকনির সাহায্যে ভাতটাকে খুব ভালো করে ফেনাটা ছেঁকে ভাতটা কিন্তু আমি তুলে নেব। রাইসটা যখন হালকা একটু ঠান্ডা হয়ে যাবে তারপরে কিন্তু আমি জিরা রাইসটা বানাবো। দেখুন প্রত্যেকটা ভাত কিন্তু একদম খুব লম্বা লম্বা হয়েছে আর ঝরঝরে রয়েছে ভাতটা। তো এইবারে ওই কড়াইয়ের মধ্যে আমি প্রথমে এখানে দিয়ে দেব 2 চামচ কিন্তু বাটার। আপনারা চাইলে ঘি দিয়েও করতে পারেন, তবে বাটার দিয়ে কিন্তু একবার করে দেখতে পারেন, অসম্ভব সুন্দর লাগে খেতে। তো বাটারটা দিয়ে প্রথমে মেল্ট হতে দেব বাটারটা। তো এইভাবে কে জিরা রাইস খেতে পছন্দ করেন অবশ্যই জানাতে ভুলবেন না। আর আমার পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম নিত্য নতুন আরও রেসিপি দেখার জন্য। তো বাটারটা যখন মেল্ট হয়ে যাবে তখন আমি কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেটা প্রথমে দিয়ে দিলাম। সেটা দেওয়ার পরে 1 চামচ জিরে, যেটা মেন ইনগ্রিডিয়েন্টস, তো সেইটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এরপরে এখানে আমি হাফ করে ভাতটা অ্যাড করব। প্রথমে কিছুটা দিয়ে দেব, দেন তারপরে এটাকে একটু নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। তারপরে আমি বাকি ভাতটা আবার অ্যাড করব। এতে করে কি হবে, সবগুলোকে একসাথে মিক্স করতে গেলে একটু টাইম লাগবে, তো বারবার কিন্তু নাড়াচাড়া করলে ভাতটা ভেঙে যেতে পারে। সেই জন্য আমি এখানে কিছুটা মিক্স করে নিয়েছি, তারপরে হাফটা দিয়েছি। এটা কিন্তু মেশাতে সুবিধা হয়, সেই জন্য আর কিছুই না। এরপরে আমি এখানে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব আর দিয়ে দেব 1 চামচ চিনি। দেবার পরে আবারও আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, হাফ চামচের থেকেও একটু কম নিয়েছিলাম। আর তারপরে দিয়ে দিলাম হাফ চামচ মতন গোলমরিচ গুঁড়ো। এইটা দিলে খুব ভালো লাগে খেতে। আর অবশ্যই বলছি, বাটার দিয়ে যদি এইভাবে করেন একবার ট্রাই করে দেখবেন অন্যভাবে আর খেতে ইচ্ছে করবে না। তো এইভাবে সবগুলোকে দেবার পরে আর তো কিছু মশলা দেবার নেই। তো এইভাবে কিন্তু ভালো করে এবারে গ্যাসের ফ্লেমটাকে লো করে নাড়াচাড়া করে একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পরে কিন্তু কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব, চিনিটা যাতে খুব ভালো করে মেল্ট হয়ে যায় সেই জন্য। তো ঢাকা দিয়ে দিয়েছি আমি এখানে বেশ খানিকক্ষণের জন্য, 5 থেকে 7 মিনিট মতন আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। তাহলেই কিন্তু আমার রেডি হয়ে গেছে এবারে জিরা রাইসটা। তো দেখুন 5 মিনিট বাদে আমি এখানে ঢাকনাটা তুলে দেখিয়ে দিলাম, একদম কিন্তু রেডি হয়ে গেছে জিরা রাইস। এবারে আমি কিন্তু একটা প্লেটের মধ্যে এটাকে সার্ভ করে নেব। আপনারা চাইলে কিন্তু যে কোনো প্রিপারেশনের সাথেই এটাকে ট্রাই করতে পারেন, খুব ভালো লাগবে। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন। এতে করে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন।
আজ তবে আসি, দেখা হবে আরো একদিন আরেকটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।